মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে কয়, ওগো শুনছেন, আমাদের বৌমা একে তো বিধবা, আমাদের বৌমা কুরাইশ বংশের বউ, এত দামি আতর যদি গায়ে মাখে সবাই তো তাকাতাকি করবে। দাদা আব্দুল মুতালিব বললেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি বলে, স্বামী গো, আমি আজকে আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম। কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে আমাদের বৌমা আমিনার গোসলখানার মধ্যে আতর ঢেলে রেখেছে। আমি মেয়ে মানুষ, বলতে গেলে দোষ হবে, আপনি বললেন। নবীজির দাদা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নবীজির দাদা আমার নবীর মা আমিনাকে ডাকলেন, বলে, বৌমা শোনো, তুমি একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এত দামি আতর ব্যবহার করলে মানুষ তাকাতাকি করবে। নবীজির মা আমিনা খাতুন বলে, আব্বা, আমি আমিনা জীবনে কোনোদিন শরীরে আতর টাচ করি নাই। মিথ্যা কথা বলছো তুমি? বলে, আমি মিথ্যা জানি না। এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে, তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ তোষক, এমনকি গো আব্বা, আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। কবি নজরুল বলেন, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা কোন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম। কানার দল বুঝলি না রে, ওরে কানার দল, আমার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেখানে নবীর প্রেম নাই সেখানে আল্লাহ পাওয়া কষ্ট। অন্ধকার ঘরের ভিতরে যেখানে নিজের বডি দেখা যায় না, এমন অন্ধকার ঘরের ভিতরে সাপ ধরা আরে নবীবিহীন খোদা পাওয়া একই কথা। এসব কি শুনছি, আগে তো এসব শুনতাম না। এই মৌলবী যত বাড়তেছে তত ফেকড়া বাড়তেছে। এ মৌলবী কয় মোনাজাত নাই, আর একজন কয় কি আম তো একেবারে পাকা হারাম, আর একজন কয় সবে বরাত তো একেবারে পাকা বেদাত। এসব ধান্দা বাদ দাও। আমাদের নবী সমস্ত নবীদেরও শ্রেষ্ঠ নবী, জোরে বলেন ঠিক কিনা? এই চাঁদের 26 তারিখ দিন গত রাত্রে সবে মেয়ারাজের রাত। এই রাত্রিতে আমার আল্লাহ কয়, জিবরাইল বেহেশতকে সাজাও, দুজককে বন্ধ করে দাও। বেহেশতকে সাজাও আর দুজকের আগুনকে বন্ধ করে দাও। আজকে রাত্রে আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের সঙ্গে আজ আমার সাক্ষাৎ হবে, মেরাজ হবে। তাড়াতাড়ি বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি উঠেন,
এখনই আল্লাহর দাওয়াতে আরশে মুআল্লায় যেতে হবে। পৃথিবীতে কোন নবী মেরাজে যান নাই আমার নবী ছাড়া। আমার নবী উঠে ওযু বানালেন, ওযু বানায়ে উঠে বলছে এটা কি? বলে এটাতে উঠেন। বলে এটা কি? বুরাক, বারকুন বিদ্যুৎ বেগে আপনাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেবে। নবী সিজদায় পড়ে কাঁদেন, মাবুদ গো, ওই বুরাকে আমার ওঠার দরকার নাই, ওই মেরাজ আমার দরকার নাই। বলে হাবিব কেন? 30,000 বছরের রাস্তা যাকে বলা হয় পুলসিরাত, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আমার পাগল উম্মত কেমনে পার হবে জানি না। এমন বুরাক দিয়ে যদি আমার উম্মতকে পার করে দাও, তাহলে আমি বুরাকে উঠতে রাজি আছি। আমার আল্লাহ কয় উঠো, আমি রাজি। বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইল বলে হুজুর এই জামাটা পরেন। বলে কিসের জামা? এটা হলো জান্নাতি জামা। জান্নাতি জামাটা হাতে করে সিজদায় পড়ে কাঁদেন। আমার আল্লাহ কয় হাবিব আবার আপনার কি হলো? মাবুদ গো, কিয়ামতের মাঠে আমার পাগল উম্মতকে এরকম জান্নাতি জামা না পরাইলে এই জামা আমি পরব না। আজীবন তার জীবন হলো উম্মতের জন্য। আর সেই উম্মত বলে নবী দরকার নাই, আল্লাহ হলেই চলে। আর আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী না হলে আমি নাই। আর বান্দা বলে নবী না হলে নবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে ডাকো। কিয়ামত পর্যন্ত আজানের ভিতর থেকে নবীর নাম কাটা যাবে? কলেমার ভিতরে কাটা যাবে? ওরা যদি কোনোদিন একটু শক্তি পায়, ক্ষমতা পায়, আজানের ভিতর থেকেও কেটে দিতে পারে। তার কারণ ওরা যা শুরু করেছে, বেতের 1 রাকাত পড়ে, 3 রাকাত শেষ। তারাবি 12 রাকাত নাই, 8 রাকাত পড়ে। ওরা মুনাজাত একদম বেদাত বলে দিয়েছে। আসলে তো পারবে না, ঠিক কিনা? কেন পারবে না? যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। পারবে না। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা, আরো জোরে হবে লা ইলাহা। আমার নবীর বিরোধিতা যারা করেছে তারা জীবনে জাহান্নামী হয়ে কবরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল নবীকে মারার জন্য অনেক পায়তারা করেছে, পারে নাই। আর কাউকে মারতে পাঠাইলে সে আবার মুসলমান হয়ে ফিরে আসছে। শেষ পর্যন্ত আবু জেহেল বহু কায়দা করলো, মারতে পারল না। একটা প্ল্যান করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান দিলে তো মসজিদে যাবেই। ওর দালাল চামচা টামচা নিয়ে রাস্তার ভিতরে বিশাল একটা গর্ত করেছে। গর্তটা এমন ভাবে ঢেকে রাখছে নবী যাতে টের না পায়। ফজরের নামাজের আজান দিবে, যাবে, গর্তের ভিতরে পড়ে যাবে।
ওর দালালদের হাতে খেজুরের কাঁটা, আবু জেহেলের দালালদের হাতে পাথর লোহা। আবু জেহেল বলছে এটা আমার শেষ ফাইনাল খেলা, আজকে আব্দুল্লাহর ছেলের শেষ। ঠিকই বলেছেন উস্তাদ, আজ আর বাঁচতে পারবে না। শোনো, যখন পড়ে যাবে তখন মারবা মানে গর্তের মধ্যেই শেষ। রাজি? বলে হ্যাঁ রাজি। তো দালালরা কয় বস এই মাঝে মধ্যে এত সুন্দর বুদ্ধি পান কোথায়? আবু জেহেল কয় আমার তো কাজ নয়, আমার কাজই হলো মোহাম্মদের বিরোধিতা করা। বলে এতে পারবেন কিন্তু? আবু জেহেল কয় তোরা দাঁড়া, আমার মাথায় হাত দে। দিছে, ওয়াদা দে, যাহা বলিব সত্য বলিব। সবাই বলছে হ্যাঁ আমি যাহা বলিব সত্য বলিব। ঠিক তো? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চালাক, অনেক ব্রেন। যখন পড়ে যাবে, তোরা যখন মারবি তখন সে বাঁচার জন্য বলবে আমাকে মারো না, আমি আবু জেহেল। শোন, আমার মাথায় হাত দিয়ে ওয়াদা দে, আমার বাপের নাম করলেও ওকে ছাড়বি না। বলে আপনার মাথায় হাত দিয়ে ওয়াদা দিলাম, আপনার বাপের নাম বললেও ছাড়বো। ঠিক আছে। সব লোহা পাথর খেজুরের ডাল হাতে করে বসে আছে। আবু জেহেলও আছে। ফজরের নামাজের আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু জেহেল কয় তোর হায়াত শেষ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল কয় এখনই আসবে, দেখবো আর জিবরাইল কেমনে বলতে পারে যে এখানে গর্ত আছে। আজান শোনার সাথে সাথে শফি আল মুজনাবিন নবী রাহমাতাল লিল আলামিন নবী রওনা দিলেন মসজিদের দিকে। আবু জেহেল কয় আসতেছে, তোরা পাথর মাথর রেডি রাখিস, পাথর মাথর রেডি রাখিস। আমরা রেডি আছি। আমার নবী রাস্তা দিয়ে আসেন, আমার আল্লাহ বলে জিবরাইল আমার হাবিবকে বলো আজকে যেন রাস্তার মাঝখান দিয়ে না যায়, সাইড দিয়ে দুই পায়ে রাস্তা দিয়ে যেন হাঁটা দেয়। জিবরাইল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ তাআলা হুকুম করেছে আজকে আপনি রাস্তার মাঝখান দিয়ে যাবেন না। রাস্তা সাইড দিয়ে চলে গেলেন। আবু জেহেল কয় আমার এই দালালের মধ্যে মোহাম্মদের দালাল আছে, আমার বেতন খাই, আমার টাকা খাই, আর মোহাম্মদকে রাস্তা দেখায়। চোরের মন পুলিশ পুলিশ। আবু জেহেল কয় এখনো তো অন্ধকার আছে, আমি ওকে ধরে গর্তের মধ্যে ফেলাই দেব, আজকে মেরেই ফেলবো। খেয়াল হলো নবীজির দিকে, আবু জেহেলের খেয়াল নবীজির দিকে খেয়াল করতে গিয়ে নিজের গর্ত নিজে টের পাই নাই, খপ করে পড়ে গেছে। এইবার দালালরা পাথর দিয়ে আচ্ছা রকম করে শুরু করছে। পাথর মারে, ইট মারে, লোহা মারে, খেজুরের ডাল দিয়ে মারে। আবু জেহেল কয় মারিস না রে, আব্দুল্লাহর ছেলে ঠিকই মসজিদে চলে গেছে, আমি তোদের নেতা আবু জেহেল। দালালরা কয় মুহাম্মদ যতই তুমি আবু জেহেলের নাম করো, মাথায় হাত দিয়ে ওয়াদা করা আছে আর তোমাকে ছাড়া হবে না। বলে আরে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছিস না, আমি তোদের নেতা আবু জেহেল। বলে মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, আবু জেহেলের মতো গলাও তুমি করতে পারো?
আবু জেহেলের চিৎকারের কথা শুনে নবীজি ফিরত আসলেন। সুবহানাল্লাহ কোন? এই কাকে মারতেছ? আবু জেহেলের দালালরা কয় শেষ। কাকে মারতে, কাকে মারছো কেন? উঠাও, খেজুরের ডালমাল সব উঠাও। আবু জেহেল, আপনি এই ফজরের সময় এই গর্তের মধ্যে পড়ে মার খাচ্ছেন কেন? আর এরা তো আপনারই লোক। আবু জেহেল ডাক দিয়ে কই, বেটা বাবা মোহাম্মদ, আমার হাত ধরে উঠাও। আমি আজকে নিয়াত করেছিলাম আমাদের এই দলমল নিয়ে তোমার হাতে মুসলমান হয়ে আজকে ফজরের নামাজ জামাতে আদায় করব, কিন্তু হলো না। উঠায় হাত নামায় দিয়েছে, উঠেন। আবু জেহেল টান মারে, মরছি তো, ফাটছে তো, নাক টাক তোকে নিয়েই মরবো, টান মারে। নবী বলে, আবু জেহেল হাত ধরে উঠে আসবেন, টানাটানি করেন কেন? বলে, আমি হাত ধরে শান্তি পারছি না, দুই হাত নামাইয়ে দাও। নবীজি দুই হাত নামাইয়ে দিল। আবু জেহেল টান মারে যে তোর জন্য আজকে আমার কপাল ফাটছে, মার খাইছি, তোকে মারবো। টান মারে। আমার নবীজি বলে, আবু জেহেল কোনদিন কোনো কথা বলি নাই, আজকে আমার পরিচয় শোনো। বলে, কি পরিচয়? শোনো কি পরিচয়? বলে, তোমার মতো আবু জেহেল মুহাম্মদের হাত ধরে টানো, আর চোখ যদি থাকে দেখো ৭০,০০০ রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের মাজা কোমর ধরে টেনে ধরে আসে। আমরা সেই নবীর উম্মত। নবীর বিরোধিতা করে কেউ কোনোদিন জিততে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমরা নবীর পক্ষে না বিপক্ষে। নবীজির বয়স ৬০ বছর। পাহাড়ের উপরে উঠেছে। আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, কান্দে, বাচ্চাটা কান্দে। কার বাচ্চা কান্দে? নবীজি আব্বা আব্বা করে কান্দে। আবু জেহেল উঠে গেল, উঠে যায়, কই মুহাম্মদ তুমি এখানে কেন গো? বলে, আমি আমার আব্বাকে খুঁজছি। পাহাড়ে উঠলে সব দিকে সমান দেখা যায়। আবু জেহেল বলে, মুহাম্মদ পাহাড় থেকে তুমি পড়ে গেলে মারা যাবা, চলো বাড়িতে দিয়ে আসি। ওই বেঈমান পাহাড় থেকে নামাইছে, নামাইয়ে ঘোড়া এসে দেখে শুয়ে পড়েছে। বলে, ভালোই হলো আমার লম্বা ঘোড়া। আবু জেহেল ঘোড়ায় উঠেছে, আমার নবীকে ডাক দিয়ে কয়, পিছনে বসায় দিয়ে কয়, টাইট করে ধরো আমাকে, মাজাটা টাইট করে ধরো, ঘোড়া দৌড় মারলে পড়ে যাবা। ৬ বৎসরের নবী আবু জেহেলের মাজা ধরে আছে। ঘোড়া আর ওঠে না। ঘোড়াকে চাবুক মারে, ওঠে না। চাবুক মারতে মারতে ঘোড়ার চামড়া কেটে গেল, মাংস কেটে রক্ত জমিন লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, ঘোড়া রে, কতদিন তোকে লালন পালন করি রে, এমন বেয়াদবি তো করিস না। ব্যাপার কি, ঘটনা কি? আর কত মারবো? রক্ত ভরা শরীর নিয়ে, দুই চোখের পানি নিয়ে ঘোড়া আসমানের দিকে তাকায়, কয়, মাবুদ গো, কিছুক্ষণের জন্য আমি ঘোড়ার জবানটা খুলে দাও, আমি এই বেঈমান আবু জেহেলের সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বলেন, যাও। আমি আল্লাহ জীবনে কোনোদিন কোন জীব জানোয়ারের জবান খুলে দিই না। আজ আমি, তুমি যে আমার হাবিবের পক্ষে কথা বলবা, যার জন্য আমি তোমাকে জবানটা ছেড়ে দিলাম। আমার হাবিবের পক্ষে কথা বলবা তো দাও, ছেড়ে দিলাম। দেখবেন মুয়াজ্জিনের গলা ভাঙ্গে না। মুয়াজ্জিন কিন্তু খুব চিল্লায়। গানের একটা রেঞ্জ আছে। মন ভমরা মজলি না তুই,
রসুল নামের রসে। গানের একটা রেঞ্জ আছে, আজানের কোনো রেঞ্জ নাই। দেখবেন বুড়া মুয়াজ্জিন চিল্লাই কিভাবে জানেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, কোন মুয়াজ্জিন কি গলা বাস্ট হয়ে মারা গেছে? কোন মুয়াজ্জিনের গলা বসে গেছে? জোয়ান কালের মুয়াজ্জিন বুড়া হয়ে গেল, গলার আওয়াজ বাড়তেই আছে। প্রধান বক্তার বয়স 81-48 বছর, ওয়াজের বয়স, গলার তেজ কম আছে নাকি? জোরে কম। 81 বছর বয়স হলে হবে কি গলা ঠিক আছে কিনা? এখনো যদি আমি গান ধরি, শিল্পীরা বলবে আব্বা। আমি তো তোর আব্বা না, তোর বাপের আব্বা। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমার নবীর পক্ষে থাকবা, শাহজালালের পক্ষে থাকবা, শাহপরানের পক্ষে থাকবা, ফুলতলি সাহেব কেবলার পক্ষে থাকবা, আল্লাহর ওলিদের পক্ষে থাকবা। জিন্দেগিতে রনে বনে কোথাও তোমার ভয় না। আর যদি স্লিপ করেছো একদম শেষ। এক বক্তা কয়, ওহাবি বক্তা আমাকে কয়, দাদা কি বয়স কত? আমি 81। কত বছর ওয়াজ করতেছেন? 48। বলে কোন ওষুধ খান গলার জন্য? আমি জিন্দেগিতে কোনোদিন ডাক্তারকে বলি নাই আমার গলাটা ওষুধ দেন, গলা বসে গেছে। বলে আমি 2 দিন ওয়াজ করলে দাদা আর বউর সাথে কথা বলতে পারি না, গলা বসে যায়। বউকে তখন চা আনতে বলল, গলার আওয়াজ থাকে না। আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। আপনারা কি খুশি না বেজার? আল্লাহ কয় ঘোড়া যা দিলাম। ঘোড়া কথা কয়, একটু সুবহানাল্লাহ জোরে কম, আরেকবার কম। আবু জেহেল কয় কি রে ঘোড়া কথা বলছিস? বলে হ্যাঁ। এই ঘোড়া রে, তোকে যতদিন আমি লালন পালন করি, যেখানে যাইতে বলি সেখানে যাস, আর আজকে উঠিস না কেন? চামড়া ফাটাইয়া দিলাম, রক্ত বের করে দিলাম, তারপরে উঠিস না কেন? ঘোড়া ডাক দিয়ে কয়, শোন কাফের, সুবহানাল্লাহ, শোন বেঈমান, যাকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না, সেই আখেরি পয়গম্বর দরদি নবীকে বেয়াদবের মতো পিছে বসালি। ওই যে পিছে বসে আবু জেহেলের জড়ায় ধরে আছে। যত বেলা পর্যন্ত রে আবু জেহেল আমার নবীকে সামনে না বসাবি, তত বেলা আমাকে মেরে ফেললেও উঠব না। বলে আব্বা সামনে এসো। 6 বছরের আব্বা সামনে এসো। সামনে আসছে, ঘোড়া পিঠে দাঁড়াইলো। যা যায় না। কিরে তোর নেতাকে তো সামনে বসালাম, তো যাইস না কেন? ঘোড়ার মুখের মধ্যে যেটা থাকে কি বলে? জোরে কোন? এইবার ঘোড়া বলে, আবু জেহেল রে, তোর হাতে লাগাম মানায় না। আমার দয়ার নবী, পৃথিবীর নবী, সৃষ্টি জগতের নেতার হাতে লাগাম না দেওয়া পর্যন্ত আমি ঘোড়া 1 পা আগাবো না। আর বেটা আব্বা ধরো। এবার আব্বা ধরেছে লাগাম। ঘোড়া কোথায় যাবে, কার বাড়ি যাবে বলতে হয় নাই। একটা দৌড় দিয়ে মা আমিনার ঘরের সামনে ঘোড়া খাড়া। মা আমিনা বের হয়ে আসলেন। আবু জেহেল বলে, আমিনা থাকলে তোমার ছেলেকে বাগে খাইতো আজ। মা আমিনা বলছে, বেয়াদবি জনক কথা বলবা না, আমার ছেলেকে বাগে খাইতে পারে না। তার প্রমাণ
বলে আমার তো কাজ আছে, তোমার তো কাজ নাই, প্রমাণ দেওয়ার সময় নাই। তবে একটা প্রমাণ লেও। বলে কি? আমার ওই বাচ্চা যখন পেটে ছিল, বালতি নামায় দিয়েছিলাম কুয়ার ভিতরে পানি তুলতে, বড় বালতি, আর তুলতে পারি না। আমার আল্লাহ বলে, ফেরেশতারে, আমার হাবিবের মা বড় বালতি নামায় দিয়েছে, তুলতে পারে না, তাড়াতাড়ি আমার হাবিবের মা আমিনার বালতি ধরো, যত বালতি পানি লাগে তোমরা সব পানিগুলো উঠায় দাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলি, আমরা সেই নবীর উম্মত। আর ওই বেঈমানরা কয় মুহাম্মদও যা আমিও তা। তাই কি হয়? এরকম বলা লোক আপনাদের দেশে মনে হয় নাই, আসেনি? কয় যে মোহাম্মদও যা আমিও তা। আমি, হ্যাঁ, তোর বাপের ভাইরা হতো মোহাম্মদ। ভণ্ড দল কোথাকার। এ কথা কি মানা যাবে? মা আমিনা বলেন, যখন আমার বাচ্চা দুনিয়ায় আসবে তখন ঘুমাইয়ে গেছিলাম। এখানে কোনো ডাক্তার থাকলে সে জানে, মেয়েদের সন্তান হওয়া ব্যথার মতো ব্যথা পৃথিবীতে আর নাই। যখন ডেলিভারি হয়, মেয়েরা যে এত যন্ত্রণা ভোগ করে, ডাক্তার বলে টেস্টার ধরলে কারেন্ট পয়দা হয়ে যায় মেয়েদের শরীরে। আর মা আমিনা বলছেন, ঠিক ওই টাইমে ঘুমাইয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলা লাগে। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, সিতানার বাম পাশে আর একজন সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে গো? মেয়েটা পরিচয় দিচ্ছে, আমিনা, ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। কেন এসেছে? একটা খবর দিতে। জোরে কোন? কয়টা? বলে কি খবর? আমিনা গো, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবেন। এই বাচ্চা কিন্তু আখেরি পয়গম্বর। এই তুমি যে বলো মোহাম্মদ জামিওটা, তোমার মাকে এসব খবর দিয়েছে নাকি আগে? বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়েটা মুস্কি হাসি দিয়ে কয়, আমিনা, আমি পৃথিবীর একজন অসহায়া নারী। মা আমিনা কয়, নিজেকে অসহায়া ভাবছেন কেন? বলে, আমিনা গো, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিল কিন্তু স্বামী দেয় নাই। বলেন তো মেয়েটাকে নাম কি? মারিয়াম। নাম কি? বলে, আপনি কেন এসেছেন? বলে, দুইটা খবর দিতে। বলে, বলেন কি খবর? কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা তোমার কোলে একটা বাচ্চা দিবে গো আমিনা, এই বাচ্চা আখেরি পয়গম্বর। দুই নম্বর খবর হলো, তোমার বাচ্চাকে যে মহাব্বত করবে অন্তর থেকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধ নবীজির শোনে। আমার নবী সম্পর্কে কিছু শুনলেন? কুরআন শ্রেষ্ঠ কিতাব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, জাতি আমরা শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ। আজকে ওয়াজ করা লাগবে কিছু ওলি আল্লাহদের, যে জন্য এখানে ওলি আল্লাহদের ইসালে সওয়াব ওয়াজ মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? এইবার শোনেন, যতই শত্রুতামি করুক, ওরা কিন্তু আবু জেহেলের মতো একদিন গর্তে পড়বেই। গর্তে? এই যে কিছু মানুষ বেশি লাফাচ্ছ, মাজার ভাঙছ, মাজারে আগুন দিয়ে মাজার পুড়াইয়ে দিচ্ছ, ওই মাজারের ভিতরে যে আছে
তিনি হলেন নিরাকার হয়ে গেছে, তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে। মনে রাখো তোমরা লাভবান হবা না, এমন একদিন আসবে তোমরা আফসোস করবা আমরা কি ভুল করেছি, আল্লাহর অলির মাজারকে ধ্বংস করে মারাত্মক ভুল করেছি। এমন অসুখ তোমাদের হবে যে অসুখ ডাক্তারেও খুঁজে পাবে না। নবী অলির সাথে শত্রুতামি করে কেউ কি জিতছে? জোরে কর, জোরে কর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে ফেলাইলো, এই আগুনের তেজ কত দূর ছিল জানেন? 1 মাইল চারো সাইডে 1 মাইল, উপরে 1 মাইল দূর দিয়ে যদি কিছু যাইতো মোমের মতো পুড়ে গলে যেত। সেই আগুনের মধ্যে নমরুদ ফেলাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে কয়লা হয়ে গেছে নাকি? একটু জোরে কোন হয়ে গেছে, ফেলাই দিছে। আমার আল্লাহ কয় জিব্রাইল সহযোগিতা করো আমার খলিলকে। জিব্রাইল গিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কি সহযোগিতা করতে পারি বলেন? বলে তুমি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। জাতির পিতা কি বলেছিলেন? পালাও, সরো। ফেরেশতাকে বলছে সরো। বলছে কেন? আপনাকে সহযোগিতা করতে পাঠাইছে আল্লাহ। জাতির পিতা হওয়া এত সহজ নয়। আন্দাজে যদি বাঙালি হুজুর বলে কুষ্টিয়ার জাতির পিতা এত সহজ নয়। এইবার ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমার আল্লাহকে গিয়ে বলো আমি জিব্রাইলের সহযোগিতা চাই না। আজরাইল সহযোগিতা চায় না, ইসরাফিল মিকাইলের সহযোগিতা চায় না। আমার আল্লাহকে বলো আমি আল্লাহ ছাড়া কারোর সহযোগিতার ধার ধারি না। আমরা তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। কত বড় ঈমান! ফেরেশতার সহযোগিতা আমার দরকার নেই, আল্লাহকে বলো না। কবি নজরুল কি কয় জানেন? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। জাতির পিতা গেল, তার নামে সূরা নাজিল হয়েছে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ঢুকাইয়ে দিল। ওই মাছটা আরেক মাছকে, ওই মাছটাকে আরেক মাছ গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালামকে আসলে মাছে গিলতে পারছে নাকি? পারছে? ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি। আচ্ছা বলেন তো কতদিন ছিল মাছের পেটে? কতদিন ছিল? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। 40 দিন পরে উনি সশরীরে, সুস্থ শরীরে মাছের পেটের থেকে বের হয়ে আসছে। মাছের বাপের ক্ষমতা নাই একজন নবীকে গিলে খাওয়া। তোমার মতো কানা মোল্লা বাঙালি হুজুরকে ভণ্ড বলো মেনে নিব, বাঙালি হুজুরকে কাফের বলো মেনে নিব, সব মানতে রাজি। আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিলে ওই মোল্লাকে আমরা মানতে রাজি না।